রমজানে নেক আমলের প্রতি উৎসাহ দান। হাদিস শরীফের অর্থ হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে একদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কিছু পূর্বে আমাদিগকে বলেন, রমজান মাস আগত প্রায়, উহা বড়ই বরকতের মাস। আল্লাহ তাআলা উহাতে তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করেন এবং খাস রহমত বর্ষণ করেন, গুনাহ মাফ করিয়া দেন, দোয়া কবুল করেন, ইবাদতের প্রতি তোমাদের আগ্রহ দেখিতে থাকেন এবং ফেরেশতাদের নিকট গর্ব করেন। সুতরাং আল্লাহ পাককে সৎ কাজ দেখাও। হতভাগ্য ওই ব্যক্তি যে এই মাসে আল্লাহর রহমত হইতে বঞ্চিত রহিল। ফায়দা, ইবাদতে অন্যের প্রতি ঈর্ষা করিয়া অধিক পরিমাণ ইবাদত করাকে তানাফুস বলে। উহা আল্লাহর নিকট বড় পছন্দনীয়। গর্ব নয়, বরং নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া বলিতেছি, নিজে কিছু যদিও করিতে পারি না, তবু আমার পরিবারস্থ লোকদের উপর বড়ই সন্তুষ্ট আছি। কারণ সংসারের শত ঝামেলা সত্ত্বেও তাহারা দৈনিক 15 পারা কুরআন শরীফ তিলাওয়াত করে। আল্লাহ পাক স্বয়ং রহমতের উসিলা কবুল করুন এবং আরো বেশি পরিমাণে নেক আমল করিবার শক্তি দান করুন, আমিন। জাহান্নাম হইতে মুক্তি লাভ ও দোয়া কবুল। হাদিস শরীফের অর্থ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রতিটি দিবারাত্রিতে আল্লাহর দরবারে জাহান্নাম হইতে অসংখ্য কয়েদীকে মুক্তি দেওয়া হয় এবং প্রত্যেক মুসলমানের দিনে ও রাত্রে একটি করিয়া দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। ফায়দা, রমজানের দোয়া কবুল হওয়ার কথা অনেক রিওয়ায়াতেই বর্ণিত আছে। কেহ বলেন উহা ইফতারের সময়, কিন্তু আমরা যখন খাওয়ার মধ্যে এই প্রকার ব্যস্ত হই যে স্বয়ং ইফতারের দোয়াও ভুলিয়া যাই। ইফতারের প্রসিদ্ধ দোয়া এই যে, আল্লাহুম্মা লাকা সামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমদারে আমলের তৌফিক দেখবা, আমিন।